এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের সারা জীবনের নেকির ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বক্করের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত ইবাদতের চাইতে মহব্বতের ওজন বেশি হবে। আপনারা বলেন তো, হয়তো আবু বক্কর এক রাত, এটা কি নামাজ পড়ছে, রোজা করছে, জিকির করছে, কি করছে? আল্লাহর নবী ঘুমায় গেলে নবীর মাথাখানা আবু বক্করের উরাতের উপরে নিয়ে সারা রাত জেগে জেগে নবীকে মহব্বত করেছে। মনের মধ্যে সন্দেহ হয়েছে, যদি কোনো ছিদ্র দিয়ে সাপ বের হয়, পা লাগাই দিচ্ছে। সাপ কামড় মারছে, পা টান দেয় নাই। এই মহব্বতটা আল্লাহর এতই ভালো লাগছে যে সমস্ত ইবাদতের চাইতে নবীর প্রতি মহব্বতের ওজন বেশি হবে। আর দরুদ পড়াটাই হলো সবচাইতে বড় মহব্বত। এই জন্যে যখন নবীর নাম উচ্চারণ হবে, জবান খুলে বলতে হবে, মনে মনে বললে হবে না, কারণ ফেরেশতারা শুনবার পাবে না। জোরে জোরে বলতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে সবচাইতে ঘন বসতি আমরা হলাম বাংলাদেশি। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর মানচিত্র খেয়াল করে দেখেন, ছোট্ট একটা দেশে 18 কোটি মানুষ বসবাস করে, খালি গিজ গিজ করে। এত ঘন বসতির পরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি, ঠিক কিনা বলেন? তাহলে রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দেওয়ার অভ্যাস থাকে, যারা আসতেছে ওরা তো আমাকে ভাই, জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকেই শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনদের জায়গা হচ্ছে না, ওরাও সংখ্যায় কম না। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন। আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পরে এই বিনোদপুরের মাহফিলে আমি জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, আমি কেমন আছি? আমি কেমন আছি এটা আসলেই খুবই জানা দরকার। আচ্ছা, একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বত থেকে দাঁড়িয়ে আছেন। তো কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা তুমি কেমন আছো? তো মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। সেই সময় মুসা আলাইহিস সালামকে ফেরাউন খুব নির্যাতন করতেছিল, খুবই নির্যাতন করতেছিল। তারপরেও মুসা বললেন আলহামদুলিল্লাহ। বলা লাগতো না আউযুবিল্লাহ? তাই বলা লাগতো না যে আল্লাহ তোমার কলেমা প্রচার করতে গিয়ে তুমি আসমানে বসে আরাম করো, আর ফেরাউন ধরে আমাকে মারে? ভালো তো তুমি আছো, আমি তো ভালো নাই। এই কথা কিন্তু মুসা নবীর বলা দরকার ছিল, কিন্তু মুসা বললেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী বলেছেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। তুমি যে অবস্থায় থাকো না কেন আল্লাহর শুকরিয়া আদায় করো। মা 5 বছরের বাচ্চাকে হাতে একটা ঢিলা দিয়ে ইঁটা দিয়ে বলতেছে, যা ওই যে ইসরায়েলের ইহুদিরা ঘুরতেছে, ওর গায়ে মার। কয় বছরের বাচ্চা? 5 বছরের বাচ্চা। এখন ওই বাচ্চা মায়ের কথা মতো ওই ইসরায়েল ইহুদির গায়ে মারছে ঢেল। ঢেল লাগার সাথে সাথে ও করছে গুলি। ওই গুলি লাগার সাথে সাথে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন ওই বাচ্চাকে মায়ের কাছে নিয়ে আইছে, মা মুচকি হাসি দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। সাংবাদিকরা বলতেছে তুমি কেমন মা? তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হলো আর তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। মা বলতেছে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয় নাই, শাহাদতের পেয়ালা পান করে চিরজীবন লাভ করেছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করে আমি কেমন আছি আল্লাহ জানবার চাইলো। একটা সৌজন্য তো আছে, সৌজন্য নাই। আমি বলতেছি আপনারা কেমন আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা বলতেছেন হুজুর আপনি কেমন আছেন, এটা তো একটা সৌজন্য, সৌজন্যবোধ না? তো মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন, আল্লাহ কেমন আছে? একদম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শয়তানি শিক্ষা দিয়া মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল আরাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর কোরআন শিক্ষা দিলে তার বেতন নাই। আল্লাহ কেমন আছে, আল্লাহ কেমন আছে? এই যে জায়গা দেখতেছেন হুজুর, এগুলো সব আমার। ওই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, ওই সাইডে আমার বাপ চাচা। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, হুজুর আল্লাহটা দেখবে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটার পরে মসজিদের কাছে গিয়ে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেড়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি, যেই দেশে তোমার কিছুই নেই? ওরা দান করলে তোমার হয়, ওরা টাকা দিয়া বানাইলে তোমার ঘর হয়। এই দেশের নাম কি? আল্লাহ বলে ওই দেশের নামই তো বাংলাদেশ রে, ওই দেশের নামই বাংলাদেশ। তো এখন মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা বলবার পারে, এই কারণে সাহস করে বলছে আল্লাহ আপনি কেমন আছেন। তখন আল্লাহ কেমন আছে, আল্লাহ কি বলবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবে। আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আল্লাহ বলতেছেন মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মারাত্মক কথা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। জোরে কোন কার কাছে যাও? এখন বজরুল রশিদ কেমন আছে যদি জানবার চান তাহলে আগে ওয়াজটা শোনেন, তারপরে জানবার পারবেন মালটা কেমন আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমার চেয়ারম্যান ভাই বলতে হুজুর আপনি মনে হয় খুবই দুর্বল। আসলে আমি দুর্বল না, যতই অসুস্থ হই দুর্বল হই, তেজের মধ্যে যদি খালি একবার ঢুকতে পারি আর জনগণকে যদি সামনে পাই, দুর্বল যে কোন জায়গা যায়। তবে শর্ত হলো আমার কথা সামিনা ওয়া তা'না, শুনতে হবে, গ্রহণ করার নিয়তে। রাজি আছেন? অনেক যুবকেরা কিন্তু মাগরিব এসা পড়েনি, তারপর ওয়াজ শুনতেছে, অসুবিধা নাই। নামাজ না পড়লে কি হবি রে, ওয়াজ শোনা লাগবে। নামাজ আগে আগে করর মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ তোমরা আল্লাহর নামাজ ধরতে পারলা না। খালি পড়তিছে, খালি নামাজ পড়তিছে, সারা জীবন পড়ে, পরীক্ষা দিয়ে ফেল করে। এই শালার পড়ে লাভ কি? নামাজ পড়ে আগে শোনেন ওয়াজ। যারা মাগরিব এসব পড়েনি ওরা মনে করতেছে তাহলে ভালোই হলে রে। আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই।
লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। জোরে কথা ঠিক কি? হ্যাঁ, আসেন আমার সামনে যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কেমন আছে যদি জানবার চাও, কার কাছে যাও? ফেরাউনের কাছে যাও। শেষে একটা শব্দ আল্লাহ বলেছে, ইন্নাহু তগহ। ইন্নাহু তগহ। 5 তলা বিল্ডিং এর উপরে চড়ে পৌষ মাসে রাত 9টায় বলতেছে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে দিয়া বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই কথা কি বলার ঠিক হলো? 2 কান্দের 2 ফেরেশতা আছে ভাই, ওই বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। আল্লাহ বলতেছে তোরা কান্দতি থাক, কিছুক্ষণ পরে দেখবি অক্ষে নামায়। তো ফেরেশতারা ধৈর্য ধরার কান্দতে আছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। ধরে এখন কি কম্প? খালি ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটাও পরার টাইম পাইনি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই করে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ ভেতরে ওয়াজের শুরু হয়নি, এই ওয়াজের শুরু হয়নি, ওয়াজের শুরু হয়েছে। আল্লাহ কেমন আছে মুসা আগে ফেরাউনের কাছে যায়, তারপরে বুঝবেন কাক হয়। আমি যে সূরা তেলাওয়াত করেছি নাম হলো সূরা আসর। ধরে বলেন নাম কি? আসর মানে সময়। আল্লাহ সময়ের কসম করলেন, সময়ের কসম করলেন। 40 বছর আগে আমি একটা গান শুনছিলাম, সময়ের গান। ধরে কান কিসের গান শুনবেন? এখন তার এগুলা গান হয় না। এই যুবকেরা শোনো শোনো, সময়ের গান। মিশে হে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? বেলা মানে সময়। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আজকে যদি আব্দুল আলিম বাঁচা থাকতো তাহলে এই বর্তমান সময়, যে সময়ের কসম আল্লাহ করলেন, বর্তমান সময়টা কেমন? ছোট্ট একটা বাচ্চা নিয়ে এসে, মা আমার কাছে হুজুর একটু দোয়া পড়েন তো, কান দেখালি। তো দোয়া পড়া ফুঁক দিলাম, কান আরো বেড়ে গেছে। তো বলে হুজুর দোয়া দে হবে না, পানি পড়া দেন। 1 গ্লাস পানি, আয়তাল কুরসি, সূরা ফাতিহা, ফালাক, নাস পড়া দিলাম। ওর মা কয় হুজুর কি পড়া দিলেন? পানি খায় আর কান্দে, পানি খায় আর। আমি কইলাম মা তাহলে খবর কি? বলে দোয়া দরুদের বরকত নাই, বর্তমান সময়ে দোয়া দরুদের বরকত নাই। 1-8 মাস পরে বললাম মা তোমার সন্তানের খবর কি? আর কান্দে না। বলে কান্দে না কেন? কর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দিই। মোবাইল চালু করে দিলে আর কান্না বন্ধ হয়। মোবাইল চালু না করলেই ভাতই খায় না। যেই সময়ে ছোট বাচ্চাকে মোবাইল দিয়ে কান্না থামায়, মোবাইল দিয়ে ভাত খাওয়ায়, সেই সময় কেমন সময় বাংলার মুসলমান একটু জানা দরকার। ধরে কোন কথা ঠিক কি? যেই সময়ে যুবকেরা দরজা জানলা বন্ধ করে, ইউটিউব চালু করে, অপেরা চালু করে খারাপ ভিডিও দেখে, আর মনে মনে কয় কেউ দেখেনি রে, কেউ দেখেনি রে। 2 কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দ ধরে থাকলো না, কারণ এই কি দেখতেছে? আর কয় কেউ দেখতেছে না, তা আমরা কি ঘুম পাড়তেছি?
যেই সময় বুড়ি মানুষ বোরকা পরে, যুবতীরা বোরকা পড়ে না, যেই বুড়ির দিকে একটা বুড়া পর্যন্ত তাকায় না, জোরে কোন কথা ঠিক না, যুবতীর দিকে একটা দাদা পর্যন্ত ফেলফেল করে তাকায় থাকে। কে দাদি বোরকা পরছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই, মরা লাগবি, সেদিন বোরকা পরছে। 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, জিজ্ঞেস করা হলো বেড়া দেন কেন? গরু ছাগল যদি খায়। লোকটা বলবে পাগল হইছিস, 50 বছর গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবে না? বেড়া যদি দিবার চাস, ওই লকা পাতা বার আছে, ওই গাছত বেড়া দে। জোরে কোন কথা ঠিক কিনা? যেই সময় মানুষ যৌবনকালে নামাজ ধরে না, বুড়া বয়সে সিয়ার নিয়ে মসজিদে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন শয়তানি করে বুড়া বয়সে লাতিক কষা, আমি তো ঠিক মতো রুকু সেজদা পারি না, একটা সিয়ার মসজিদে থুয়ে যা, লাতি কান্দত করে সিয়ার লেথে যাচ্ছে। বুড়া হাঁটে হাঁটা মসজিদে আসে সিয়ারত বসে। কেন বুড়া, তুই যদি শান করে নিয়ে আসা লাগতো তাহলে হতো, তুই হাঁটে হাঁটে আসে সিয়ারত বসিস, এই সময় খুব একটা ভালো না। জোরে কোন ঠিক কিনা? আমি সেই সময়ে সূরা আসর থেকে আপনাদের সামনে তাফসীর করব। আল্লাহ সময়ের কসম করলেন, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রে যুবকেরা, তোমরা যারা যুবক, তোমরা তো জানো এ বিনোদপুরে যখন আমার দাড়ি কাঁচা ছিল তখন ওয়াজ করেছি। জোরে কোন ঠিক কিনা? একদিন এই বিনোদপুরে আমি এসেছিলাম, যুবক মানুষ, আজকে সেই মানুষটা বুড়ো অবস্থায় চলে আসলাম। তার মানে বোঝো, সময় আস্তে আস্তে আমার জীবনকে শেষ করে দিচ্ছে। তোমরা যারা যুবক আছো, আজকে তারা যুবক আছো, আগামীকাল তোমরা যুবক থাকবা না। যে সময় আমাদের মাঝ থেকে বিদায় নিল, যত চেষ্টা করো ওই সময় আর কোনোদিন ঘুরে পাওয়া যাবে না। আপনি কি যাবার চাচ্ছেন? যান, কারণ যে ওয়াজ শুরু করবো আপনি আর উঠে পারবেন না। আমার ওয়াজের কিছু মায়ের পেঁচা আছে, বুঝেন না? না, আগেই বলেছে ভাই আমি অসুস্থ, বেশিক্ষণ থাকবো না। এই পাশে যারা বসে আছে সামনে চেয়ার দখল করো, বসে বসেন, সামনে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার মোহাম্মদ রাসূলুল্লাহ বলবো ততবারই কিন্তু বলা লাগবে। এটা বললে লাভ না লস? আরে কি লাভের কথা কইলাম, তারপরেও জবান বন্ধ রাখেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সময়ের কসম করলেন আল্লাহ। আসর মানে সময়, যখন আসর মানে কি? সেই সময়ের কসম করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। এর মধ্যে পুরুষ মানুষ, মেয়ে মানুষ, হিজড়া মানুষ, সব মানুষই আছে। আগে আমরা মনে করতাম হিজড়ারা মানুষ না, কিন্তু ঝিনাইদহে ওয়াজ করবার যাই দেখি আমার টেজে বসে আছে একটা চেয়ারম্যান, ওই হলো হিজড়া। জোরে কোন কি চেয়ারম্যান? আমি বললাম, কে ভাই আপনি বসে আছেন? না হুজুর কোনো টেনশন করেন না, আমি মেয়ে না। হুজুর কোনো ভয় করা লাগবে না, আমি মরদ না। তাহলে আপনি কি? বলে আমি হলাম হিজড়া। স্বাধীনতার পরে এই বাংলাদেশে একটা হিজড়া পর্যন্ত চেয়ারম্যান হয়ে গেছে। তাহলে ইনসানের মধ্যে খালি পুরুষ নারী না, ইনসানের মধ্যে হিজড়াও আছে। জোরে কোন কথা ঠিক কি না? সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন, লাফি খুস, ক্ষতির ভিতরে। যেই মানুষকে আল্লাহ তাআলা আদর করে তৈরি করলেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? চাই। একটা গজল আছে, চরমনের ফি সাহেবের মধ্যে গজল হয়, আদর করে সবাই বলেন
আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কত আদর করে আল্লাহ আদমকে তৈরি করছেন। ইবলিসকে বললেন, কে ইবলিস, সব ফেরেশতা সেজদা করলো, তুই করলি না কেন? তুই কেন করলি না? ইবলিস তখন বলতেছে, আল্লাহ এই কপাল, এই দেখেন আমার দিকে খেয়াল করেন, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করবে না। আপনারা বলেন তো, ইবলিসের মুখের কথার সাথে অন্তরের মিল আছে? কি বলতেছে? কত সুন্দর কথা, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করবে না। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ ইবলিসের অন্তরে লক্ষ্য করে দেখে, ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। আল্লাহ বলে, ইবলিস আমার আদমকে সেজদা না করার কারণে আমার এরিয়া থেকে তুই বার হয়ে যা, আমার রহমতের এরিয়ার মধ্যে তোর আর জায়গা হবে না। ইবলিস বলতেছে, আল্লাহ শুধুমাত্র একটা সেজদা করলাম না, লক্ষ লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে একটা সেজদা করলাম না। একটা সেজদা না করার কারণে যদি আপনি আমাকে বের করে দেন, তাহলে লক্ষ লক্ষ সেজদার খবর কি? আল্লাহ বলে, ইবলিস রে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, একটা সেজদা না করার কারণে তোর লক্ষ লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ, আল্লাহ কি বলতেছে? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি যে একটা সেজদা আদমকে না করার কারণে তোর লক্ষ লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করেছি। তাহলে আদমকে আল্লাহ ভালোবাসে না খারাপ বাসে? সে আদমকে লক্ষ্য করে বলতেছেন ক্ষতির ভিতরে। আল্লাহ বললেন, সবাই ক্ষতির মধ্যে পড়বে না। এখানে চারটা বিষয় বলা হবে। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, দুই নম্বর হলো আমিলুস সলিহা, তিন নম্বর হলো তাওয়াসাউ বিল হক, আর চার নম্বর হলো তাওয়াসাউ বিস সবর। এই চারটি বিষয় যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। কয় বিষয়? এক নম্বর বিষয়টা খেয়াল করবেন। এক নম্বর বিষয় হলো ঈমান। এখন কি? ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন কাম হবে না। এই পৃথিবীতে তিনজন মানুষ শ্রেষ্ঠ ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে তারা জাহান্নামে যাবে। এক নম্বর শ্রেষ্ঠ মানুষ হলো নবীর চাচা আবু তালেব। বাংলাদেশের বহু মুসলমান আবু তালেব নাম রাখে। আবু তালেব কিন্তু কাফের, আবার আবু লাহাবও কাফের। আবু লাহাব কি? আবু তালেব কি? আপনারা বলেন তো, গোটা বাংলাদেশ খুঁজে আবু লাহাব নাম পাবেন, কিন্তু আবু তালেব নাম আছে না নাই? আবু তালেব কাফের হওয়ার পরেও মুসলমান আবু তালেব নাম কেন রাখে? কারণ আবু তালেব এত ভালো মানুষ ছিল। আল্লাহ নবী বলেছেন, মায়ের পেটে আমি বাবা হারাইছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমার বাবা নাই, এ কথা আমি বুঝতে পারি নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে বাবা হারাইলেন, দুনিয়াতে বাবা নাই, বুঝতে পারলেন না, কারণ কি? রাসূল বললেন, আমার চাচা আবু তালেব আমাকে এত দয়া করেছে, আমার বাবার অভাব আমার চাচা পূরণ করে দিয়েছে। সে আবু তালেব মানুষটা ভালো না খারাপ? তারপরেও জাহান্নামে যাবে। তারপরেও জাহান্নামে যাবে, একটাই কারণ, ঈমান নাই। দরেগণ কি নাই? দুই নম্বর শ্রেষ্ঠ মানুষ হলো দাতা হাতেম তাই। এত বড় দানবীর দুনিয়াতে কেউ ছিল না, কিন্তু তারপরও বেঈমান হওয়ার কারণে জাহান্নামে যাবে। তিন নম্বর বাদশা নওশেরওয়ান, এত ন্যায়পরায়ণ বাদশা কেউ ছিল না, তারপরেও জাহান্নামে যাবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে এক নম্বর হলো ঈমান। আমরা যারা এখানে বসে আছি আমাদের সকলের ঈমান আছে না নাই? ধরে কোন আছে না নাই? সাহাবেরা জিজ্ঞেস করলেন, এ রাসূলুল্লাহ, ঈমানকে একটু ব্যাখ্যা করে বললে আমাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাসূল বললেন,
ইকরার বিল লিসান, খুব খেয়াল করবেন, তাসদিক বিল জেনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খোলে, লা ইলাহা ইল্লাল্লাহ। কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, শুধু মুখে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, যার নাম হলো তাসদিক বিল জেনান। তাসদিক বিল জেনান যখন কোনো মুসলমানের অর্জন হবে, ওই মুসলমানের ইমানটা কেমন পোক্ত হবে, যার প্রমাণ আমাকে বাংলাদেশেও আছে। কোন দেশে? উকিল এসে বলতেছে যে আপনার ফাঁসির রায় কার্যকর হবে। এই কথাটা খেয়াল করবেন, আপনার ফাঁসির রায় কি হবে? কার্যকর হবে। যদি আপনি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। তো আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি মাফ করে তাহলে আপনার ফাঁসির কার্যকর হবে না। তো বলে ভালো কথাই তো বলছি, তো হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতেই মরে, কোন মুসলমান ইমান থাকা অবস্থায় তাদের কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরই নাম হলো তাসদিক বিল জেনান। তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে ইমান। আমাকে কলিজার মধ্যে ইমান আছে। আমার বউ আমাকে কয়, হুজুর কুটি ওয়াজ করতেছে ঠাকুরগাঁও, আপনি জানেন মাগরিবের পর থেকে পুলিশ এসে গেটের উপর ঘুরতেছে। আমি কইলাম কেরে বিবি, তাহলে খবর কি? ওই বাড়ির যারা আসেন না, পুলিশ কিন্তু ধরবি। আমি কইলাম যদি গোবিন্দগঞ্জ আজরাইল ধরে। আমি তো আজরাইল ধরার চিন্তা কোনোদিন করি না, আমি খালি পুলিশ ধরার চিন্তা করি। প্রকৃত মুসলমান যারা হবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না, আজরাইল ধরার চিন্তা করে তারা প্রতি ধাপে ধাপে চলবে। জোরে কর কথা ঠিক? ওরে পুলিশ ধরবে, পুলিশ। ইমান খুব খেয়াল করবে। এরপরে বলা হয়েছে আমল বিল আরকান। আপনি যে কলেমা পড়েছেন, এই কলেমা অনুযায়ী আপনাকে আমল করা লাগবে। ইমান গ্রহণ করার পরে যত আমল আছে, আপনারা বলেন সবচাইতে দামি আমলের নাম কি? না চাপে বলছে, আপনি দেখেন তো কোনো ফাঁকা আছে? কুটি ফাঁকা দেখেন তো, ফাঁকা তো দেখা যায় না। না না ফাঁকা নাই তো। এই বেশি রাত ওয়াজ হবে না, একটু ধৈর্য ধরে শোনো বাবা, সময় বাকি নাই রে, সময়ের ওপর ওয়াজ হচ্ছে। তুমি মনে করতেছি আরো বেশি সময়, বেশি সময়। সময় ভালো না, সময় খুব খারাপ। আর এই সময়ের ওপরে বলা হচ্ছে আপনাদেরকে ঈমান গ্রহণ করার পর আপনি বলেন তো 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। পুরুষ মানুষের জন্য ঈমান গ্রহণ করা, পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন তারা মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের কিন্তু ঈমানের পরে 1 নম্বর নামাজ না। পুরুষের জন্য ঈমানের পরে হলো নামাজ, আর নারীদের জন্য ঈমানের পরে হলো পর্দা। একটা নারীর পর্দা যদি না থাকে, ও যতই আমল করুক একটা আমলও কবুল হবে না। তাহলে ওয়ামিলুস সালিহাত সূরা আসরের 2 নম্বর বিষয় নেক আমল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? জোরসে বলুন। ওই পর্দার মধ্যে যদি কোনো সন্তান পেটে বাচ্চা ধারণ করে, ওই মা কোনোদিন সিজার করবি না। যারা সিজার করতেছে এরা বেপর্দা।
মেয়ে মানুষ করবি না মরদ মানুষ করবি, যাই করি করুক, আমার পেট কেটে। আর আমাদের মা দাদিরা বলেছে, কে রে আমার বাচ্চা হবে, সেই বাচ্চা দুনিয়ার কোনো ডাক্তার দেখবে। আমি 3টা জিনিস খেয়াল করে দেখছি জানেন, কোনো ডাক্তারের বউ সিজার করে না। আমার এলাকার যত ডাক্তার, একটা ডাক্তারের বউ সিজার করে না। কারণ ডাক্তাররা জানে সিজার করলে সন্তানের ক্ষতি, মায়ের ক্ষতি। আমার এলাকায় আমি দেখছি কোনো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, দেখছি কোনো মৌলানার বাড়িতে মিলাদ হয় না, খালি মানুষের বাড়িতে মিলাদ পড়া। আমি আর একটা জিনিস খেয়াল করে দেখছি, কোনো পীরের বউ মুরিদ হয় না। কোনো পীর সাহেবের বউ যে পীরের হাতে মুরিদ হবি, একটাও নাই। আমার এলাকার এক পীর আছে, তার আমার বউকে বললাম, আমার বউ যা কত ওই মুরিদ হচ্ছে। আর বউ যা বলতেছে, তোমার স্বামী তো বিশাল পীর, তুমি কি তোমার স্বামীর হাতে মুরিদ হছো? বউ বলতেছে, যে বড় লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে টেলে করে তাকায়। এই জন্য 3টা জিনিস খুব খেয়াল করবেন, ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, পীরের বউ মুরিদ হয় না। ধরে কোন কথা ঠিক, যার বই মুরিদ হয় না সেই শালা কিসের পীর? আল্লাহ রাসূল যখন কলমার দাওয়াত শুরু করলেন, সর্বপ্রথম খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়বো, আপনি আমাকে ঈমান পড়াইয়া দেন। বউ স্বামীর কাছে কলমা পড়তেছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাহিরেও যেমন ভিতরেও তেমন। সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোনো পীর ধরা নয়, কোনো বাবা ধরা না। যদি ধরতে চাও রাসূলের মাধ্যমে তুমি আল্লাহ চাও। উপায় নাই রে, সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আল্লাহর বান্দারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন, নাম কি? এরা কোন নামাজ? জোরে কোন? জুম্মা না 5 ওয়াক্ত? মসজিদ দোতলা করা লাগবে। কেন দোতলা করবেন? বলে এত মুসল্লি হয় হুজুর, জায়গা হয় না। তাহলে ফজরের খবর কি? কয় 1 কাতারি হয় না। জোহরের খবর কি? কয় সব শেরপুর বাজারত গেছে। আসরের খবর কি? কয় কাজ কাম করতেছে, হাট বাজার করতেছে। মাগরিবের খবর কি? কয় ফজরের মতো। এশার খবর কি? কয় ফজরের মতোই হয়। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার। 1 কাতার মুসল্লি এখনই হয় না, তাহলে দোতলা কেন করবা? একজন মুচকে মুচকে হাসে আর বলে, হুজুর ওই জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, শেষে আসে আগে যায়, ওদের জন্যই দোতলা। এখন হাসরের ময়দানে আল্লাহ বলবেন, রে 5 ওয়াক্ত নামাজ আদায় করনি, শুধু জুমার নামাজ পড়েছ, আমি আল্লাহ তাদেরকে রহমান রহিম নামের ওসিলায় জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পড়েনি, খালি জুম্মার নামাজ পড়ছে। আল্লাহ কয় রহমান রহিম নামের ওসিলায় আমি আল্লাহ তোদের জান্নাত দিয়া দিলাম। তখন জুম্মা পার্টি এত খুশি হবে, 5 ওয়াক্ত না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিল। এক দৌড় জান্নাতের দরজায় গিয়ে দেখবে বিশাল একটা তালা, বিশাল একটা তালা। তখন জুম্মা পার্টি বলবে, আল্লাহ জান্নাত দিলেন, তালা কেন? চাবি তোদের কাছে আছে, দেখ। সবাই পকেট হাতায় দিয়ে একটা চাবি পাবে। চাবি তালার মধ্যে ঢুকবে, কিন্তু ঘুরবি না। ঢুকছে ঠিক করে না। তখন কয়, আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো, কিন্তু ঘোরে না কেন? আল্লাহ বলতেছে, তালার মধ্যে 5টা দাগ আছে রে পাগলা, চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দেখ তো দাগ আছে। তো না আল্লাহ, আমাদের চাবি তো তেল তালা। বলে 5টা কিসের দাগ?
বলে ফজর, জোহর, মাগরিব, এশা, এই 5টা দাগ যদি চাবিতে না থাকে জান্নাতের তালা খুলবে না। তাই তারা জুম্মা পড়ো, জান্নাত দেখতে পারবা কিন্তু ভিতরে ঢুকতে পারবা না। এখন কি করা লাগবে? খালি জুম্মা মানলে হবে না, 5 ওয়াক্ত ধরা লাগবে। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। এই নামাজ যারা পড়বে, বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ করে দিয়েছে, চেয়ারম্যান সাহেব বলে গেল 564 মসজিদ পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান করে নাই। যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী করছে, খুশি না বেজার? কিন্তু মুসল্লি প্রধানমন্ত্রী 564 মসজিদ করে নিজকে বলে দেখো আমি মসজিদ করছি। আল্লাহ তাই প্রধানমন্ত্রী, তোমাকে মসজিদ করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হয় নাই। তুমি যখন মুসলমানের প্রধানমন্ত্রী হবে, তোমার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত যুবক করা। এগুলো একটাও 1 নম্বর দায়িত্ব নয়। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, তোমার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। জোরে কথা বলে। নামাজ কায়েম করার কোনো কথা নাই, মসজিদ বানাতো। আমি এক মসজিদ দেখছি, গোটা মসজিদ টাইসে ধুলে এক জায়গা পরিষ্কার। তাই মুয়াজ্জিনকে বললাম, কে ভাই লোক দিলে ধুলে দেখা যায়, এই সামান্য জায়গা পরিষ্কার কেন? আজান দিয়ে একামত দিয়ে কেউ আসে না হুজুর, তো খামাখা মসজিদ ঝাড় দিয়ে কি হবি? আমি গামছার দিই বাড়ি বাড়ি আল্লাহ আকবার নামাজ পড়ি। পুরুষ মানুষের 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ। যখন 1 নম্বর নেক আমলের নাম কি? এই নামাজ যখন কেউ ধরবে, আমি পড়ার কথা বলতেছি না, এই নামাজ যখন কেউ ধরবে, আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ যে যুবক পড়ে সে কোনোদিন আর্জেন্টিনার জার্সি গাওয়াত দিছে? আপনাকে বিনোদ করে খেয়াল করে দেখেন তো, 5 ওয়াক্ত নামাজ যেই যুবক পড়ে সেই কোনোদিন ব্রাজিলের জার্সি গাওয়াত দিবে না। 5 ওয়াক্ত নামাজ যারা ধরেছে তারা আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না, তারা ব্রাজিলের পতাকা টাঙ্গাবে না, কারণ তারা জানে আর্জেন্টিনার ব্রাজিল হলো খ্রিস্টান। ওই খ্রিস্টানদেরকে মহব্বত করলে ওদের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা কবুল করা হবে না। রাসূল বলেছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করবে তার সঙ্গেই তার হাসর হবে। মেসি নেইমারের সঙ্গে তোমরা কি জাহান্নামে যাবে, না হাসান হোসেনের সঙ্গে জান্নাতে যাবা? হাসান হোসেন কে রে? খালি নবীর নাতি। প্রত্যেক জুম্মা ইমাম সাহেব আপনাকে কানের মধ্যে লোক দিয়ে কি শোনাই, কি শোনাই রে? আরবিতে কয় বুঝবার পারেন না? সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান ও হোসাইন, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসাইন। এই হাসান হোসেনের সঙ্গে কারা কারা জান্নাতে যাইবা? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। হাত নামাও। মেসি নেইমারের সাথে কারা কারা জাহান্নামে যাবে? হাত তোলো। যে রাত 1টার সময় আর্জেন্টিনার খেলা আছে, রাত 1টার সময় খেলা আছে। 1টার সময় খেলা দেখে আর সালাতো খায়রুমের নাম শোনার পরে তোর খবর কি? মুয়াজ্জিন আজান দেয় না, মুয়াজ্জিনের কণ্ঠে আমার আল্লাহ আজান দেয়। জোরে কোন কথা ঠিক কি রে? তুমি ইহুদি খ্রিস্টানদের খেলা দেখলে আর আজানের সময় তুমি ঘুম পারলে। এই জন্য তো একটা যুবক গান গাইছে, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। যারা আর্জেন্টিনার খেলা দেখে আর ফজরের নামাজের সময় ঘুমায়, এরা মানুষের বাচ্চা না, এরা হলো কুত্তার বাচ্চা। জোরে কথা।
এই গান শোনেননি আপনারা? কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর রে কুত্তা। বাপ বুড়া মানুষ নামাজ পড়বার যাচ্ছে, যাওয়ার সময় চিন্তা হচ্ছে আল্লাহ কোরআনে বলেছেন যে কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি বাবা একলা বাঁচলে হবে না, তোমার বেটাকেও বাঁচা লাগবে। এখন জানলা দিয়ে দেখতেছে কি রে বেটার খবর কি। মানে আজানের আগে ওই 3.5 হাতে আসিল, কিন্তু আজান শোনার পরে হচ্ছে 2.5 হাত। জোরে কোন কয় হাত? ওই পাও টাইনিয়া কম্বলের মধ্যে দিয়ে যাচ্ছে, আর কম্বল মাথার উপর তুলে দিছে। বাবা এখন চিন্তা করে কেন এটা কি চাউলের বস্তা ঢেকা থুছে নাকি? আস্তে আস্তে ঘরের মধ্যে গেছে। বাপকে জানলা বলেছে 7 বছর থেকে তালিম দাও আর 10 বছর থেকে ঘাড় ধরে নামাজ ধরাও। ধরে কোন কত ঠিক আমার দিকে তাকালে এই 10 বছর যেই হবি ঘাড় ধরা লাগবে। তো এখন ওর বয়স হচ্ছে 26 বছর। কে রে চাউলের বস্তা ঢেকা থোয়া নাকি রে? বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঘরের মধ্যে ঢুকে কেবল কম্বল টান দিছে। বেটা লাভ দেওয়াটা বলতেছে আব্বা আহ আহ করতেছেন কেন? বলে কম্বলের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। রে যুবকেরা মনে কষ্ট নিও না, সময়কে খেয়াল করে ওয়াজ করতেছি। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। জোরে কোন ঠিক কিনা? এই জায়গাতে আছি, পাশে গোরস্থানে আছি, শেরপুরও আমি চিনি না। কোনো টেনশন করেন না কখন কি বলা লাগবে, সাইজ মতো মার হই, বুঝলেন না? কারণ আমি ডাইরেক্ট কোনো মার দেই না, আমি হাসতে হাসতে অ্যাঙ্গেলে মার দেই, কলজার জায়গা লাগে আর থাকতে পারে না। জোরে কোন কথা। বাংলাদেশের সব বক্তারা এখানে আইডিয়ার মতন চিল্লায়, ওরা মনে করি করে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, আর আমার প্রত্যেকটা কথা হবে হাসতে 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 হাসতে। মায়ের দাদা যখন লাথি মারে হাসতে হাসতে, লাথিও কিন্তু কান্দে না, লাগলেও কান্দে না। ধরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। আমার মায়েদের কেবল শুরু করছি। ও মা, মা রে শোনেন। খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে বলে রাসূলুল্লাহ, এতদিন ধরে জানতাম 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এটা আজকে রাত্রেবেলা শুনলাম। এখন বলেন তো এই 10 জনের মধ্যে 1 নম্বর জান্নাতীকে? রাসূল বললেন খাদিজা। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। মা খাদিজা সেই হাসতেছে, আল্লাহ রাসূল তাবাসসুম মুস্কি হাসিতে বললেন, খাদিজা নারীদের মধ্যে তুমি 1 নম্বর যদি জান্নাতি হও, তো 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, তাহলে নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা, 2 নম্বর কে হলে ভালো হয়? এটা কে বলতেছে? আল্লাহ রাসূল খাদিজা বলতেছে। খাদিজা বলতেছে, হুজুর আমার কাছ থেকে যদি শুনবার চান তাহলে 2 নম্বর ফাতেমা হলেই ভালো হয়। আল্লাহ রাসূল চমকে উঠে বললেন, খাদিজা তোমার তো 4টা মেয়ে, জয়নাব, কুলসুমা, রোকেয়া আর ফাতেমা, তো অন্য কোনো মেয়ের কথা না বলে তুমি ফাতেমার কথা সরাসরি বললা কেন? তোর খাদিজা একটা গান গাইছে। কি গাইছে? বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, কোন সন্তান কেমন এইটা বাবা বলতে পারে না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, কোন সন্তান কেমন বাবা বলতে পারে না, এটা জানি তার মা। আজকে যেই ছেলে রোজা থাকে না, মা খালি মুসকে মুসকে হাসে। আমি কেন হাসেন কেন মা? এই শালাদের রোজা থাকে না, এটা আমার কারণে। কারণ ওই যখন আমার পেটটা ছিল তখন আমি রোজা থাকিনি, ওর দাদির অত্যাচারে।
ওর দাদি আমার কাছে রোজা থাকলে কিন্তু শুকে দেবে, খালি ও কি তাজা থার জন্যে আমি রোজা থাকিনি, এই জন্যে ওই আর রোজা থাকা পারতি না। কারণ রোজার মধ্যে আমার পেটের মধ্যে খাসে বাইরে এসে থাকে পারবি। যে সন্তান ওয়াজ বাদ দিয়ে রাস্তাত ঘরে, মা জানে কেন ঘুরতেছে, কেন অত পেট উঠলে আমি গোটা পাড়া ঘুরিয়েছি, ওই তো ঘুরবি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد مشرقي حب محمد شكر ولي صلى الله عليه وسلم مطلع دیوانی ما مطلع خورشید عشقاست سینه سجانی ما بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله 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 চাঁদ সূর্য আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে
আছে রে আল্লাহর ভয় যার মনে, আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রান ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু বলেছি রাসূলের মহব্বতে। কার মহব্বত? হ্যাঁ, মহব্বত আর ইবাদত এটা বুঝতে হবে। আমরা যে কলেমার জিকির করলাম, এই জিকিরটা হলো ইবাদত। জিকিরটা কি? আপনারা যারা জিকির করেছেন আপনাদের ডান কান্দের ফেরেশতা লেগেছে, জিকিরও করেছেন, ডান কান্দের ফেরেশতা লেখাও শুরু করছে। আর যারা জবান বন্ধ করে রাখেছেন বাম কান্দের ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয় তোর কলম খাড়া কেন? কয় জিকির করে কতকগুলো বান্দা, এইটা তো করে না, এ জবান বন্ধ করে রাখে, আমি কি লিখব? কথাও বলে না, জবানকে বন্ধ করে রাখে, আমি লিখব কি? আল্লাহ তখন বলে বাম কান্দের খাতায় লেখ, ও হলো বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? আল্লাহর জিকির করতে কখনোই অলসতা করবেন না, কখনোই করা যাবে না। জিকির হচ্ছে আল্লাহর সবচাইতে দামি ইবাদত। সুবহানাল্লাহ বলেন। যখন পৃথিবীতে আমাদের নবীর উপরে নামাজ আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, জাকাত আসে নাই, তখন কিন্তু জিকির এসেছে। এই জিকিরের কারণে হযরত বেলালকে তারা কঠিন মার মারছে। যখন কথা ঠিক কিনা? বেলালকে নামাজ পড়া অবস্থায় পিটন খাচ্ছে, এই কলেমার জিকির করার কারণে মারছে। তাহলে আমরা যে জিকির করলাম, এই জিকিরটা হলো ইবাদত। জোরে কর, জিকির কি? ইবাদত। আর এই যে জিকির করার পরে মোহাম্মদ রাসূলুল্লাহ, বাতাস করা লাগবে, মোহাম্মদ ফেনও লাগবে না, এগুলো নিয়ে যান না। এই যে মোহাম্মদ রাসূলুল্লাহ, শোনেন এই যুবকেরা কথাগুলো শোনো, এই যে মোহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে আমি কি বললাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা কিন্তু কান্দের ফেরেশতা লেখে নাই। আপনি যদি 1 কোটি বারও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার কান্দের ফেরেশতা লিখবে না, কারণ দরুদ শরীফ ইবাদত নয়। ফেরেশতারা ইবাদতের নেকি পাপ লেখে, কিন্তু দরুদ শরীফ তো ইবাদতই নয়, তো লিখবে কি? দরুদ শরীফটা হলো মহব্বত। আপনি যখনই দরুদ পড়বেন, একদল ফেরেশতা এখানে মোতায়েন করা আছে, একদল ফেরেশতা এখানে আল্লাহ মোতায়েন করে দিয়েছে। যখনই আমার নবীর নামে দরুদ পড়বে, দরুদ পড়ার সঙ্গে সঙ্গে ওই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে তার নামে জমা হবে। যে আমরা ছোটবেলা একটা গান শুনছিলাম, আমার সিএনএন ভাই তো শুনছে, গান গান গানের মতন গান। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। শেষ বিচার, ধরে কোন বিচার? এ বাংলাদেশের এগুলা বিচার না। পরিমনির মতন মানুষ জামিন পায়, আর আলেমদের ধরে রাখে জেলখানায়। এগুলা বিচার না, এগুলা বিচার না। এগুলার বিচারকে আল্লাহ বিচারই মনে করতেছে না। আসল বিচার আছে, আছে না নাই? সেই শেষ বিচারের হাইকোর্টেতে আল্লাহ যখন হাকিম হবেন,
আমরা যখন আসামি হব ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, আমাদের ব্যারিস্টার হবেন। নেকি আর পাপ ওজন করার পরে নেকির চাইতে পাপ যখন বেশি হবে আল্লাহ আমাদেরকে জাহান্নামের রায় দিয়ে দিবেন। আমরা যখন জাহান্নামে রওনা দিব এমন সময় আমাদের নবী শাফাতের কান্ডারি আমাদের সামনে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ নেকি আর পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, আপনি সামনে দাঁড়ায় কি করবেন? আল্লাহ রাসূল বললেন, আমার কাছে কিছু আছে, আমার কাছে কিছু আছে। সবগুলো উম্মতকে আবার মিজানের কাছে নিয়ে যাওয়া হবে। জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহ নেকি আর পাপ ওজন করবে, নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বললেন, হাবিব এখন কি হবে? রাসূল তখন পকেটে হাত দিয়ে, এই যে আমরা নবীর প্রতি দরুদ পড়লাম, এই মহব্বত নেকির পাল্লায় দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে।